আমি মোটর সাইকেল নিয়ে বাহির হইছি, সামনে যা পড়বে সব পিছে থাকবে, আমি আগে যাব। তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে, আখেরাতে চলে যাবে। জীবনের কোনো পর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই। যদিও বলি দেহটা আমার, কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে আমার দাড়িগুলা পাকলো তো পাকলো কি করে? কেউ চায় না দাড়ি পাকুক, চান নাকি? হ্যাঁ, কেউ চায় না হাত পা গুলা দুর্বল হোক, চায়? কেউ চায় আমার কোমরটা দুর্বল হোক? তো ভাবে সারা জীবনই ইয়ং থাকি, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নাহলে ডেলি ক্লিন শেভ করে তো করে কেন? বয়স হওয়ার পরেও তো করে, ঠিক না? না করে না? সারা জীবনই কি ইয়ং থাকে নাকি? শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নাই। যদি হয়তো তাহলে কিডনি খারাপ হয়তো হয় কি করে? মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক? কোনোদিন চায় না। কারো কন্ট্রোল নাই। বোঝা গেল দুইটার একটাও আমার না। এটার কন্ট্রোল করেন আল্লাহ, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ বুঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সবকিছু দিয়া। আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি, মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়া বাহির হয়। যদি সবকিছু নিয়া বাহির না হইতো তো বাহির হয়ে চিকচিক শব্দ করে কেন? বাহির হয়ে ছুটাছুটি শুরু করে কেন?